এরপরে প্রশ্ন হলো, দিনের বেলায় আম্মু নিয়মিত ফ্লোরের জায়নামাজ বিছিয়ে ঘুমান, আবার এই জায়নামাজে তিনি নামাজ আদায় করেন। প্রশ্ন হলো, নামাজের জায়নামাজে ঘুমালে কি কোনো সমস্যা আছে? উত্তর হলো না। মুসাল্লা বা জায়নামাজে যে জায়গায় তিনি নামাজ পড়ছেন, যে কাপড় বা যে জানামাজের উপর তিনি নামাজ পড়ছেন, সেটার উপর ঘুমালে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, রিজিক বৃদ্ধির আমল জানতে চাই। রিজিক বৃদ্ধি বা রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকেই বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে। আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, ইন শাকারতুম লাযিদান্নাকুম, কেউ তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এজন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভিক্ষুককে নিয়মিত জাকাত দিতাম, আজকে শুনতে পেলাম সে জাকাতের টাকা তুলে আরেক গ্রামের মানুষকে সুদে ঋণ দেয়, তাকে জাকাত দেয় কি আমার জাকাত আদায় হয়েছে? আমি অবশ্য না জেনে তাকে জাকাত দিয়েছি। উত্তর হলো, দর্শক, আপনি যেহেতু না জেনে দিয়েছেন, তাকে সেই দরিদ্র হিসেবে আপনার কাছে নিজেকে উপস্থাপন করেছে, সো আপনার জাকাত আদায় হয়ে গেছে। তবে পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সেই সাথে সে যে সুদে ঋণ দেয় আপনার থেকে বা অন্যদের থেকে জাকাতের টাকা নিয়ে, সেটা তার অপরাধ, তার জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না, তবে ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, জানাল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বললেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়, তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে, এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না, এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? প্রিয় দর্শক, আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন, কিন্তু ইমাম সাহেব এবং ওলামায়ে কেরাম কারি সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে না দেন বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন, এদিকটি তাদের খেয়াল রাখতে হবে। এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে, কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন, এরপর তিনি না পারেন, তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, কেউ যদি বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত পড়েন, যেটা পড়তে খুব স্পিডে, খুবই স্মুথনেসের সাথে তিনি তেলাওয়াত করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন, এর ফলে আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দান করবেন। বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন, এরপরও যদি না পারেন ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে, তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এর শরীয়ী বিধান জানতে চাই। উত্তর হলো, লজিংয়ে সাধারণত রাখা হয় দুই উদ্দেশ্যে। একটা হলো যে সওয়াবের উদ্দেশ্যে রাখা হয়, যে একটা মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলে, তাকে আমি রাখলাম, থাকা খাওয়ার ব্যবস্থা করলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবেন।
এরকম যদি হয় তাহলে তাকে আপনি কাজে লাগান এবং আপনি যে খাবার এবং থাকার ব্যবস্থা করছেন সেটা আবার তাকে তাকে শ্রমিক হিসাবে কাজে লাগিয়ে আপনি ওইটার মূল্য একরকম আদায় করে নিচ্ছেন। এটা যদি হয় তাহলে আল্লাহর কাছে সওয়াব আপনি আশা করতে পারেন না, সওয়াব আপনি পাবেন না। আর যদি খুব হালকা পাতলা কিছু করান, ওইটা আসলে পারিশ্রমিক হিসাবে গণ্য হয় না, খুবই হালকা পাতলা সমাজের সচরাচর একসাথে থাকলে এরকম কাজ করে, তাহলে সেটার ফলে আপনার সবে ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আর আরেকটা কারণে লজিং রাখা হয়, সেটা হলো যে বাচ্চাদেরকে পড়ানোর জন্য রাখা হয়, যে তারা বাচ্চাদেরকে পড়াবে, বিনিময়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। এরকম লজিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে লজিংয়ে রেখে আপনি ঠিক আগের মতোই যদি এমন কাজ করান যেটা আলাদা আসলে সেটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করার মতো কাজ, তাহলে সেটা তো তার প্রতি জুলুম হবে। আর যদি টুকটাক কোনো কাজ করান যেটা আসলে একসাথে থাকার কারণে হয়ে থাকে সচরাচর, সেটাকে আলাদা কাজ বা পারিশ্রমিকের হিসাবে আনার মতো হয় না, তাহলে সেক্ষেত্রে কাজের লক্ষ্যে যেভাবে কাজ করানো হয় নিয়মতান্ত্রিকভাবে সেরকম কিছু না, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। এটা নির্ভর করবে আপনি তাকে দিয়ে কী ধরনের কাজ করাচ্ছেন তার উপরে। এরপরের প্রশ্ন হলো, আমি কৃষিকাজ করি, সাথে স্ত্রী আমার কাজকর্মে কিছুটা সহযোগিতা করেন, ইদানিং মালামাল বিক্রি শেষে তাকে লাভের অর্ধেক দিতে বলেন, সংসারে যাবতীয় প্রয়োজন আমি মেটাই, সামান্য সহযোগিতা করার কারণে স্ত্রীকে লভ্যাংশের অর্ধেক দিতে আমি কি বাধ্য? উত্তর হল, স্ত্রী স্বামীর অনুগামী, এজন্য স্বামী কোনো কাজ করলে স্ত্রী সেখানে তার সহযোগিতা করার সুযোগ থাকলে করবেন, এটার কারণে তিনি সেটার ভাগ দাবি করবেন, লভ্যাংশের ভাগ দাবি করবেন, এই অধিকার তার নেই, বিধায় স্বামী তাকে অর্ধেক দিতে বাধ্য নন। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে একটা হাসপাতালে কল সেন্টারে চাকরি করে, অভাবী সংসার, তবু বারণ করা সত্ত্বেও চাকরি করে, মেয়েদের জন্য রিসিপশন কিংবা কল সেন্টারে কাজ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে মেয়েদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলনা কওলা মারুফা, তারা মেয়েরা কথা বলবে, আল্লাহ বলেছেন কথা বলবে, কিন্তু সে কথাটা হবে স্বাভাবিক। আল্লাহ বলেছেন ফালা তাখদা'না বিল কওল, মেয়েরা কথা যখন বলবে, কথা বলতে গিয়ে কথার ভিতরে মধুরতা, আলাদা কোমলতা সৃষ্টি করে কথা বলতে পারবে না। রিসিপশনে বা কল সেন্টারে কাজ করলে প্রথমত এরকম কোনো মধুরতা, কোমলতা বা কৃত্রিমতা তৈরি করা ছাড়া স্বাভাবিক কথা বলে যদি কথা বলতে পারেন এবং পর্দার মধ্যে থেকে কল সেন্টারে কাজ করতে পারেন, সেটা করতে পারেন। রিসিপশনে থেকে পর্দার মধ্যে আসলে কাজ করা কঠিন, অতএব তার পর্দা, তার শালীনতাকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে। যদি বিকল্প কোনো পথ না থাকে এবং অনন্য উপায়ে থাকেন তার জীবিকা নির্বাহের জন্য, তাহলে বিকল্প কোনো পথ পাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজটি করতে পারেন, কিন্তু তার কণ্ঠকে স্বাভাবিক রাখতে এবং পর্দার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের সমাজে তথাকথিত নারীবাদীরা নারীদের অধিকার নামে তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে সেট করার প্রবক্তা তারা। কেন রিসিপশনে একজন সুন্দরী তরুণী নারীকে বসানো হয় সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। সেখানে কোনো বৃদ্ধ, সেখানে কোনো নারী যিনি বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়েছে অথচ তিনি কর্মক্ষম, এরকম কোনো নারীকে কেন অ্যালাউ করা হয় না? খুব স্পষ্টতই এখানে আসলে কাস্টমারদেরকে মনোরঞ্জনের জন্য একটা ব্যবস্থা করা হয়, এটা নারীর জন্য অনেক বড় অপমানের বিষয়, কিন্তু জেনেও আমরা না জানার ভান করছি এবং না বোঝার ভান করছি। এই জন্য ইসলাম একজন নারীর ব্যক্তিত্ব, একজন নারীর সম্ভ্রম এবং সম্মানকে, ইজ্জতকে সব কিছুর উপরে দেখে। এই জন্যই কিন্তু পর্দার বিধানটা আমাদেরকে আল্লাহ মেনে চলার জন্য নির্দেশ করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি বিবাহ উপযুক্ত মেয়ে, গত 2 মাসে অন্তত 10 জন পাত্র আমাকে দেখেছে, এখনও বিয়ে হয়নি, তবে দেখতে এসে প্রায় সব পাত্রই কম বেশি আমাকে টাকা দিয়েছে। প্রশ্ন হলো, পাত্রের দেয়া অর্থ আমার জন্য নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা জায়েজ হবে। আমাদের সমাজে পাত্রী দেখতে গেলে পাত্রীকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়ার যে কালচার আছে, এটা আমাদের সামাজিক একটি কালচার। কোরআন এবং হাদিসের কোথাও এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই বা কোন হাদিসের কোনো কিছুর সাথে এর কোনো সংঘর্ষ নেই, ফলে এই টাকা দেয়া জায়েজ আছে এবং সেটি নেওয়াতেও কোনো অসুবিধা নেই। কেউ যদি সন্তুষ্ট চিত্তে কাউকে উপহার দেয়, সেটি গ্রহণ করতে যেমন অসুবিধা নেই, তেমনিভাবে আপনাকে দেখতে এসে যে সমস্ত পাত্র টাকা দিয়েছে সেটি গ্রহণ করতে আপনার জন্য কোনো অসুবিধা নেই।